আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এবার আমাদের ফার্মে বাণিজ্যিকভাবে যে 1800 সোনালী মুরগির বাচ্চা উৎপাদন করেছিলাম, তো আলহামদুলিল্লাহ গত রাত্রে আমরা সেই মুরগিগুলো সেল দিয়ে দিয়েছি। তো এখন আমাদের প্রধান যে কাজটা হলো যে আমরা আমাদের ফার্মের যে মুরগির বিষ্ঠাগুলো ছিল সেগুলো খুবই দ্রুত সম্ভব পরিষ্কার করে নিব, যাতে করে পরবর্তীতে এখান থেকে কোনো জীবাণু ছড়াতে না পারে। সেজন্য আমরা খুব দ্রুত সম্ভব আমাদের এই ঘরটা পরিষ্কার করে নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের যে বিষ্ঠাগুলো ছিল সেগুলো প্রায় আমাদের সবই পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই বিষ্ঠাগুলো আমরা আমাদের ফার্মের পাশে যে মাঠটা আছে ওখানে আমরা স্টোর করে রেখেছি। পরবর্তীতে জৈব সার হিসাবে আমরা এটাকে সেল দেওয়ার চেষ্টা করব। তো এবার আমাদের ফার্মে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে ইঁদুরের প্রভাবটা বেড়ে গেছে। তো যেহেতু বর্ষার সিজন চলছে, এজন্য সমস্ত মাঠে পানি উঠে যাওয়ার কারণে এই ইঁদুরগুলো আশ্রয় নেওয়ার জন্য আমাদের ফার্মটাকে বেছে নিয়েছে। তো এজন্য আমরা এটা নির্মূল করার জন্য, যেহেতু মুরগির বাচ্চা ব্রিডিং করার সময় যদি ইঁদুরের প্রভাবটা দেখা যায় সেখান থেকে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেজন্য আমরা এই ইঁদুর মারার জন্য, যাতে করে পরবর্তীতে ইঁদুরগুলো আর না আসতে পারে, সেজন্য একেবারে আমরা এই গর্তের ভিতরেই গ্যাস ট্যাবলেট, যেহেতু গ্যাস ট্যাবলেট অনেক দুর্গন্ধ হয়, তাতে করে এখান থেকে আর না আসতে পারে, সেজন্য আমরা এই গ্যাস ট্যাবলেটটা দিয়ে দিব। এই গর্তের ভিতরে দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমরা মাটি দিয়ে ভরাট করে দিব। তো আমরা এখন আমাদের এই ফার্মটা ভালোভাবে জীবাণুমুক্ত করার জন্য সর্বপ্রথমে নিয়ে নিব পটাশের পাশাপাশি আমরা নিয়ে নিব গ্লিসারিন পাউডার। তো গ্লিসারিন পাউডার দেওয়ার কারণ হলো যাতে ঘরের যেই জীবাণু, যে গ্যাসটা, যে বায়ু, যে গ্যাসটা আছে সেটা যাতে খুব দ্রুত সম্ভব ঘরের যেই গ্যাসটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এর পাশাপাশি আমরা দিয়ে দিব চুনটা দিয়ে দিব আমরা হলো গুঁড়া চুন। এটা আমরা ভিজিয়ে রাখবো 2 থেকে 2.5 ঘন্টা, এবং নাইটে রাখলে আরও সুবিধা হয়, যাতে চুনটা আরও ঘন হয়ে যায়। তো আমরা এখন এই চুনটা 3 থেকে 4 ঘন্টার জন্য আমরা এটা ভালোভাবে গুলায়ে রাখবো, যাতে করে পরবর্তীতে এই চুনটা ঘন হয়ে আসলে পারে আমরা পুরো ফার্মে ছড়িয়ে দিব। কারণ চুনের এই যেই ইটা আছে সেটাতে অনেক জীবাণু মরে যাবে, পরবর্তীতে এখান থেকে যাতে জীবাণু না সৃষ্টি হয়, সেজন্য আমরা চুনটাকে ভালোভাবে সুন্দরভাবে গুলিয়ে নিই। চুনটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে অনবরত নাড়তে হবে, যাতে করে নিচে যে দলাটা পেকে থাকে সেটা যাতে ছড়িয়ে যায়। চুনটা পানিতে দেওয়ার সাথে সাথে নরম হয়ে আসবে, সেই সাথে সাথেই সুন্দরভাবে নাড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই চুনটা আমরা খুব ভালোভাবে 3 ঘন্টা পরে আমরা চলে এসেছি। আসার পরে প্রথমত আমরা দিয়ে দিয়েছি গ্লিসারিন পাউডার। তো কিছু গ্লিসারিন পাউডার এক্সট্রা রেখেছিলাম, সেটা উপরে ছড়িয়ে দিলাম। ঘর ভেজার পরে এই পাউডারটা দিলে পারে এই যে গ্লিসারিন যে গন্ধ, স্ট্রং যে গন্ধটা আছে সেটা খুব দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চুনটা কত ঘন ছিল। তো চুন দেওয়ার শেষ হয়ে গেলে পারে যেই আমরা কিছু পরিমাণ এক্সট্রা চুন রেখেছিলাম শুকনো, সেটা আমরা উপরে ছড়িয়ে দিলাম। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।